বার্ন ম্যানেজমেন্ট। এখন বার্ন ম্যানেজমেন্টে আমরা কি করতে পারি, আমাদের লিমিট কতটুকু এবং পরবর্তীতে হসপিটালে কি করা হয় তা সম্পর্কে আমি একটি ধারণা দিব আপনাদেরকে। ফার্স্ট ডিগ্রি বার্ন হলে ঠিক আছে, সেকেন্ড ডিগ্রি বার্ন বা থার্ড ডিগ্রি বার্ন থেকে আপনারা ডাক্তারের কাছে চলে যাবেন, সরাসরি হসপিটালে চলে যেয়ে চিকিৎসাটা নেবেন। আচ্ছা, শুধু ফার্স্ট ডিগ্রি বার্ন যেটা, সেটা আপনারা বাসায় ট্রিটমেন্ট করতে পারবেন এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা কি চিকিৎসা করবে তা সম্পর্কেও আমরা অনেক কিছু জানবো। এর জন্য কোন স্যালাইন, যেটা আইভি স্যালাইন দেওয়া হয়, কি করা হয় না করা হয়, আমরা বিস্তারিত অ্যান্টিবায়োটিক কোনটা দেওয়া হয়, সব কিছু হচ্ছে আমরা এইখানে হচ্ছে জানবো। ভিডিওটা অনেক বড় হবে, যত দূর সম্ভব আমি 10 মিনিট পর্যন্ত কভার করব। দেখা যাক কতটুকু হয়, না হলে আমি পার্ট 2 এবং পার্ট 3 করে দিব। ইমার্জেন্সি বার্ন ম্যানেজমেন্ট জানার আগে আমাদের চামড়ার লেয়ার কয়টা আছে সেটা জানতে হবে, তাহলে আমরা ভালো একটা ধারণা পাবো এবং আমরা পরবর্তীতে সামনে বুঝতেও সুবিধা হবে। আমাদের চামড়ার লেয়ার 3টা, এপি মানে উপরে, হাইপো মানে নিচে। এপিডার্মিস, ডার্মিস ও হাইপোডার্মিস 3টা অংশ থাকে। যদি ফার্স্ট ডিগ্রি বার্ন, এটা শুধু এপিডার্মিসে ক্ষতি হয়। সেকেন্ড ডিগ্রি বার্ন এপিডার্মিস এবং ডার্মিস উপরের এবং মাঝখান পর্যন্ত ক্ষতি হয়। থার্ড ডিগ্রি এপিডার্মিস, ডার্মিস এবং হাইপোডার্মিস 3 জায়গায় ক্ষতি হয়। আচ্ছা, তো তার মানে আমরা বুঝতে পারতেছি থার্ড ডিগ্রিটা হইতেছে বেশি ডেঞ্জারাস। আচ্ছা, তো এখন এর চিকিৎসাটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি বার্ন হলে আমরা কি চিকিৎসা বাসায় করব সেটা হচ্ছে আমরা একটু দেখব। ফার্স্ট ডিগ্রি বার্নে আমরা ঠান্ডা পানি বা নর্মাল পানি দিয়ে 10 মিনিট ওই যে জায়গা পুড়ে গেছে ওই জায়গাটা 10 মিনিটের মতো ধুবো। জ্বালা পোড়া করলে পোড়ার মলম লাগাবো। দোকান থেকে যে বার্নাসল বা সিলভার সালফারডাইজিন নামে মানে এই গ্রুপের যেই ওষুধগুলা পাওয়া যায়, সেগুলা আমরা ওই ফার্স্ট ডিগ্রি বার্নের উপর আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, বার্নটা আমরা ঢেকে রাখবো না, আমরা খোলামেলাই রাখবো। এখন আমরা একটু নিচের দিকে চলে যাই, কি করা যাবে না। কি করা যাবে না, অনেকে এই পোড়া জায়গার মধ্যে থুথুকে ভালো অ্যান্টিসেপটিক মনে করে এখানে থুথু দেয়। থুথু দেওয়া যাবে না, ঘাসের পাতা বা রস দেওয়া যাবে না, ডিম, বাটার, তেল, পেস্ট, অ্যালকোহল বা অনেকে অ্যালকোহল জাতীয় জিনিস এগুলো ইউজ করে, ঘি বা দাহ্য পদার্থ ইত্যাদি কিছুই দেওয়া যাবে না। থার্ড ডিগ্রি বার্ন হলে পানি দিয়ে ধোয়া যাবে না, নর্মাল টেম্পারেচারে মেনটেন করা লাগবে। আগে পেইন ম্যানেজমেন্ট করে নিতে হবে, এরপর বার্ন ম্যানেজমেন্ট করা লাগবে। এটা শুধু থার্ড ডিগ্রির ক্ষেত্রে। আর আপনি ফার্স্ট এবং সেকেন্ড ডিগ্রি হলে এগুলা কিছুই দিবেন না, ঠিক আছে? আচ্ছা, থার্ড ডিগ্রিটা এটা হচ্ছে সেকেন্ড এবং থার্ড ডিগ্রি হলে আপনি সোজা কথায় হাসপাতালে নিয়ে যাবেন, একটা ডাক্তার দেখাবেন। এবার আমরা আবার উপরে চলে যাই। নিচে ফার্স্ট ডিগ্রি বার্ন নিয়ে কোনো কথা হবে না, সব সেকেন্ড ও থার্ড ডিগ্রি বার্ন নিয়েই কথা হবে। সেকেন্ড ডিগ্রি বার্ন ও থার্ড ডিগ্রি বার্নের ব্যাপারে কিছু জানবো। আচ্ছা, আগুনে পোড়া রোগী ডিহাইড্রেশনে যায়। কেন যায়? কারণ আমাদের চামড়ায় বা আমাদের মাংসে হচ্ছে পানি থাকে, সেই পানিটা শুকিয়ে যায় বা আগুনে পুড়ে যায়। এর জন্য পানির পরিমাণ কমে যায়। পানির পরিমাণ কমে যাওয়া মানেই হইতেছে ডিহাইড্রেশনে চলে যায়। কখনো এই ডিহাইড্রেশন থেকে শকে চলে যায়। এক্ষেত্রে আমরা ফ্লুইড ম্যানেজমেন্ট করব, স্টেরয়েড ব্যবহার করব না। ব্যথা করলে ব্যথানাশক ওষুধ দিতে পারি আমরা। ফ্লুইড ম্যানেজমেন্ট কোনটা দিব কোনটা দিব না সেটা হচ্ছে আমরা দিব চয়েস অফ ফ্লুইড। নর্মাল স্যালাইন দিতে পারি, হার্টম্যান সলিউশন দিতে পারি, রিঙ্গার ল্যাকটেট দিতে পারি। অ্যাকর্ডিং টু ডোজ 500 ml অথবা 1000 ml, 500 ml বা 1 লিটার আমরা হইতেছে দিতে পারি। সেক্ষেত্রে আরও একটু বিষয় এক্সট্রা কিছু আমরা জানবো। ইলেকট্রোলাইট চেক করতে হবে। অনেক সময় ইলেকট্রোলাইট টেস্ট করে ওই অনুযায়ী রিপোর্ট দেখে স্যালাইন চুজ করতে হতে পারে। এত সময় না থাকলে জাস্ট নর্মাল স্যালাইন দিয়ে দিবেন, আইভি স্যালাইন দিয়ে দিবেন। কন্ট্রা ইন্ডিকেশন মানে এখন কোনটা দেওয়া যাবে না, ডিএনএস, ডেক্সট্রোস নর্মাল স্যালাইন আর ডিএ, এই দুইটা আপনি দিতে পারবেন না। আগুনে পুড়ে গেলে সেল ড্যামেজ হয়ে গেছে, তাই গ্লুকোজ সেলে ঢুকতে পারবে না। গ্লুকোজ ফলে এটা ডায়াবেটিসকে বাড়িয়ে দিবে। ডায়াবেটিস বাড়াও, আর ডায়াবেটিস বাইরে গেলে কিন্তু হচ্ছে স্কিন শুকাতে যাবে না বা শুকানো দেরি হবে।
সেকেন্ড অ্যান্ড থার্ড ডিগ্রি, স্পেশালি থার্ড ডিগ্রি বার্নে স্যালাইন ও অ্যান্টিবায়োটিক শুরু করে দিতে হবে। কি কি করা যাবে না সেগুলো আমরা জানছি। এখন আমরা ভাইটাল সাইন দেখব, অর্থাৎ কতটুকু নর্মালি ধরেন অনেক সময় রোগী অজ্ঞান থাকে বা ঠিকমতো কথা বলতে পারে না, ভয় পেয়ে গেছে, এরকম একটা কন্ডিশনে থাকে না, তো তখন আমরা তাদের ভাইটাল সাইনটা চেক করব। ডিহাইড্রেশনে গেছে নাকি, স্কিনটাকে আমরা একটু টান দিই, আমরা যেমন চিমটি দিই না কাউকে, ওরকম চিমটি দিয়ে হালকা একটু চিমটি দিয়ে একটু বাঁকা করে ধরে রাখবো 3 থেকে 5 সেকেন্ড, দিয়ে ছেড়ে দিব। যদি আস্তে আস্তে এটা মানে স্কিনটা ঠিক হতে থাকে, তার মানে এটা ডিহাইড্রেশন আছে। যদি একবারে নর্মালি যেভাবে ঠিক হয় ওইভাবেই যদি ঠিক হয়ে যায়, সাথে সাথে ঠিক হয়ে যায়, তাহলে ডিহাইড্রেশন নাই, বুঝে নিব। ডায়াবেটিস রোগীকে জিজ্ঞেস করতে হবে যে ডায়াবেটিস আছে নাকি, ওইটার ম্যানেজমেন্ট নিচে দেওয়া আছে। হাইপারটেনশন, ব্লাড প্রেশার চেক করব, চেক করার অবস্থা না থাকলে পালস চেক দিব, প্লাস চোখের সাদা অংশ লাল হবে, মাথার পিছনের অংশ ব্যথা করতে পারে। যদি হাই প্রেশার থাকে তাহলে এটা নর্মাল সাইন আরও আছে, এর জন্য ইত্যাদি দেওয়া। অজ্ঞান রোগীর ক্ষেত্রে আমরা কি করতে পারবো, সে এখন ডায়াবেটিস থাকতে পারে, তার যেহেতু তার ডায়াবেটিস আছে, সেক্ষেত্রে আমরা রোগী কিন্তু অজ্ঞান, আমরা তাকে জিজ্ঞেস করতে পারবো না। সো নর্মালি ব্লাড সুগার মেশিন দিয়ে সুগার লেভেলটা ভেবে নিব। ওষুধ না দিতে পারলে ইনসুলিন দিব, যদি আপনার ডায়াবেটিস থাকে। ইনসুলিন দিব যদিও টাইপ 2 ডায়াবেটিস থাকে, যেহেতু ওরাল আমরা দিতে পারতেছি না, তো আমরা টাইপ 2তেও আমরা ইনসুলিনটা ইউজ করতে পারি। প্লাস ব্লাড প্রেশার, প্লাস পালস মাপবো, প্লাস নিচের ইনস্ট্রাকশন ফলো করব, সেটা ফলো করব। প্রেগনেন্ট হইলে কোনো কিছু, আপনি যদি একজন MBBS ডক্টর না হন, কোনো কিছুতে হাত দিতে যাবেন না, আপনি সোজা ডাক্তারের কাছে পাঠিয়ে দিবেন। এখন অ্যান্টিবায়োটিক কেন দিব? আমরা জানি অ্যান্টিবায়োটিক দ্রুত ঘা শুকাতেও জীবাণুমুক্ত রাখে, এক্ষেত্রে অ্যামোক্সাসিলিন ও সেফট্রায়াক্সন বেস্ট চয়েস। আচ্ছা, আমরা এটা দিতে পারি। অ্যামোক্সাসিলিন, ফ্লুক্লক্সাসিলিন ও সেফট্রায়াক্সন এগুলো হচ্ছে বেস্ট চয়েস। সেকেন্ড ডিগ্রি বার্ন ম্যানেজমেন্টে আমরা কি দিব? ফার্স্ট ডিগ্রি সম্পর্কে এখন আমরা কোনো কথাই বলবো না, এখন শুধু সেকেন্ড অ্যান্ড থার্ড ডিগ্রি সম্পর্কে কথা বলবো। অ্যান্টিবায়োটিক প্লাস সিলভার সালফার ডাইজিন, যেগুলো দোকানে বার্না বা বার্নাসল ক্রিম নামে পাওয়া যায়, সেগুলো দিব ওই যেখানে পুড়ে গেছে সেই জায়গায়। প্রয়োজনে ব্যথানাশক ওষুধ দিব। আক্রান্ত স্থান খোলাও জীবাণুমুক্ত রাখবো, এক্ষেত্রে স্যাভলন, ডেটল, লাইফ বয়, হ্যান ত্যান যা আছে এগুলো আমরা ইউজ করব না। স্কিন এক্সামিন করে আইভি স্যালাইন দরকার মনে করলে দিব, অর্থাৎ যদি মনে করি যে ডিহাইড্রেশন হয়েছে বা যদি শকে, অনেক সময় সেকেন্ড ডিগ্রিতে অনেকে শকে যায় না, তারপর যদি মনে করি তাহলে হচ্ছে আমরা আইভি স্যালাইন দিয়ে দিতে পারি। থার্ড ডিগ্রি বার্ন ম্যানেজমেন্ট, এটা একটা ইমার্জেন্সি মেডিকেল কন্ডিশন, এত কিছু চেক করার সময় থাকে না, রোগীর অবস্থা খুবই খারাপ থাকে, তাই দ্রুত NS লাগাইতে হবে। ইলেকট্রোলাইট চেক করতে হবে, অবশ্যই ইলেকট্রোলাইট চেক করতে হবে এর জন্য, কারণ মাসেল ড্যামেজ হয়েছে, এর জন্য হচ্ছে আপনার ইলেকট্রোলাইটটা অবশ্যই চেক করে নিতে হবে। পালস রেটটাও একটু দেখতে হবে, যে কারণ আমরা জানি হচ্ছে যদি ইনফ্লামেশনের সময় টেকিকার্ডিয়া হয়, সো কতটুকু আছে সেটাকে আমরা ইনফ্লামেশনটা হচ্ছে কন্ট্রোল করলে টেকিকার্ডিয়াটা অনেকটা কন্ট্রোলে রাখা যাবে। শ্বাস প্রশ্বাস রেট, রেসপিরেটরি রেট চেক দিতে হবে, সে কি ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে নাকি পারতেছে না, যদি না পারে তাহলে ভেন্টিলেটরের ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে আমরা ফ্লুইড, যে অর্থাৎ আইভি স্যালাইন দিব, অ্যান্টিবায়োটিক প্লাস ড্রেসিং প্রয়োজন হলে দিব, প্লাস বেড রেস্টে রেখে দিব। এই হচ্ছে আমাদের আজকে এতটুকু। পরবর্তীতে আমরা হচ্ছে জানবো সেকেন্ড আর থার্ড ডিগ্রি ডায়াবেটিস হলে কি করব, হাইপারটেনশন থাকলে কি করব, তারপরে হচ্ছে হাইপারটেনশন প্লাস ডায়াবেটিস থাকলে কি করব, তারপরে প্রেগনেন্সিতে কি করব, হাইপারটেনশন, ডায়াবেটিস প্লাস প্রেগনেন্সি এখন কি করব, থার্ড ডিগ্রি বার্নের অ্যাডভান্স ট্রিটমেন্টটা কি সেটা সম্পর্কে জানবো। ধন্যবাদ। পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন, আপনারা দেখলে বুঝতে পারবেন মেইন ম্যানেজমেন্টগুলো হচ্ছে কি করা হয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।